আচ্ছা, দেখো বেসিক্যালি আমরা সি প্রোগ্রামিং করার জন্য টার্বো সি কম্পাইলার বা ডেপ সি কম্পাইলার বা অনলাইন কম্পাইলার ইউজ করতে পারি। তো আমরা টার্বো সি কম্পাইলার ইউজ করছি, কেন কি বেসিক সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টার্বো সি কম্পাইলারই করা হয়। তো ফাইলে গিয়ে নিউ ফাইল করে আমরা কোনো প্রোগ্রাম স্টার্ট করতে পারি। তো প্রথমে আমি লিখছি রাইট এ প্রোগ্রাম টু টেক 3 numbers and find the maximum। ঠিক আছে, রাইট এ প্রোগ্রাম টু টেক 3 numbers and find the maximum। ওর জন্য আমরা ফার্স্টে কি করলাম, হ্যাজ ইনক্লুড stdio.h, দেখা যাচ্ছে তো, হ্যাজ ইনক্লুড conio.h, void main। আচ্ছা, হ্যাজ ইনক্লুড stdio.h মানে হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। প্রিন্টএফ এবং স্ক্যানএফ কিছু স্টেটমেন্ট আছে। প্রিন্টএফ মানে কোনো মেসেজ শো করা, স্ক্যানএফ মানে ভ্যালুটাকে স্ক্যান করা বা নেওয়া। এই দুটো হেডারের জন্য আমরা হ্যাজ ইনক্লুড stdio.h হেডার ইউজ করি। হ্যাজ ইনক্লুড conio.h হেডার ইউজ করি কনসোল ইনপুট আউটপুট হেডার, মানে clr str ক্লিয়ার স্ক্রিন এই জাতীয় কমেন্ট ইউজ করার জন্য হ্যাজ ইনক্লুড conio.h হেডার ইউজ করি। ওকে, এবার আমি কিছু ভ্যারিয়েবল নিচ্ছি এ বি সি, যাদের টাইপ হলো ইন্টিজার, মানে যারা নিউমেরিক ভ্যালু নেবে 2 5 10 এরকম। এখানে clr কমান্ড দিলাম। clr কমান্ডের কাজ হলো প্রিভিয়াস আউটপুটকে ক্লিয়ার করে দেওয়া, একে বলা হয় ক্লিয়ার স্ক্রিন কমান্ড। প্রিন্টএফ ইউজ করা হয় সি প্রোগ্রামিং এ কোনো মেসেজ দেওয়ার জন্য। কি মেসেজ দিলাম, এন্টার 3 numbers, enter 3 numbers। ওকে, scanf %d ampersand a ampersand b ampersand। ওকে, এবার আমি চেক করছি যে কে বড়, তাই তো? তার জন্য আমরা ইফ কমান্ড চেক করব। ইফ ইউজ করা হয় কোনো কিছু চেকিং করার জন্য। আমি ইফের মধ্যে রাখছি ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, তাহলে কে ম্যাক্সিমাম হবে? তাহলে প্রিন্টএফ % নাম্বার ইজ ম্যাক্সিমাম। ওকে, কমা দিয়ে এ প্রিন্ট করি, রাইট? এলস কি লিখবো, এলস ইফ আমি কি করব না, বি গ্রেটার দেন এ and then b greater than c, printf % number is maximum। আচ্ছা, এলস এ বি যদি গ্রেটার হয়ে গেল ভালো, না হলে কে গ্রেটার হবে, সি গ্রেটার হবে। আর সেটা চেক করার দরকার নেই, দুটো যদি ফলস আসে লাস্টেরটা বলতে পারি যে থার্ডেরটাই গ্রেটার। ওকে, এবার আমরা কি করব, গেট সিএইচ কমান্ড ইউজ করব, যেটার কাজ হলো আউটপুট স্ক্রিনটাকে হোল্ড করে রাখা। জিইটি গেট। ওকে, এবার আমি এটাকে সেভ কি করে করবো, ফাইলে গিয়ে সেভ মারবো, দিয়ে আমি প্রোগ্রামটা বিনের পর স্ল্যাশের পর প্রোগ্রামের নাম লিখবো। কি নাম, না গ্রেটার, গ্রেটার ডট সি। কন্ট্রোল F9 দিয়ে রান করবো।
দেখো এন্টার 3 নাম্বার, তিনটে নাম্বার নিচ্ছি, ধরো 100, 500, 300। দেখো 500 ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে, বলে দিল। এবার যদি প্রথমে ম্যাক্সিমাম দিই তাও রান করবে, দেখো 1000 ইজ ম্যাক্সিমাম। এবার যদি লাস্টে ম্যাক্সিমাম দিই তাও কাজ করার কথা, দেখো 8 ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে, বুঝতে পারলে? তিনটে যে গ্রেটারের প্রোগ্রাম এটা আমরা করলাম। ক্লিয়ার? নেক্সট প্রোগ্রাম আমরা করব সি প্রোগ্রামিং এ একটু লুপের কনসেপ্ট জানবো। লুপ কাকে বলে? তো আজকে আমরা করব ফর লুপের একটা প্রোগ্রাম, যেটা ফাইন্ড দ্য সাম অফ n numbers using for loop। লুপ কাকে বলে? লুপ হলো একটা ইটারেশন প্রসেস। যে ইটারেশন প্রসেস মানে বারে বারে একটাই কাজ হবে। ধরো আমি 5টা নম্বরে অ্যাড করতে বললাম, 1 + 2 3, 3 + 3 6, 6 + 4 10। তো আমি বারবার অ্যাড করছি। সেইভাবে না করে যদি আমি একবারে ধরো একটা 2 কে আমি 5বার অ্যাড করতে বললাম, 2 + 2 4, 4 + 2 6, 6 + 2 8, 8 + 2 10। আমি একবারে করে দিলাম 2 × 5। তো 2 × 5 এর কনসেপ্টটা হলো লুপ কনসেপ্ট। আর 2 + 2 + 2 + 5 টাইমস সেটা হলো নর্মাল অ্যাডিশন কনসেপ্ট। তাহলে অ্যাডিশনকে যদি আমি একই কাজ কোনো ফরম্যাটে ফেলে করতে পারি তাকে আমরা বলবো লুপ। এটা কি বলছি? ইটারেশন প্রসেস। দেখে নাও একবার। সাপোজ আমি লিখছি হ্যাজ ইনক্লুড stdio.h, আবার লিখছি হ্যাজ ইনক্লুড ponyo.h। আচ্ছা দেখো, তাহলে আমরা তো এরপর আমরা কি করবো, সাম অফ n নাম্বার ইউজিং লুপ, যেটা আমরা লুপের সাহায্যে করব। তো তার জন্য কি করছি, আমি ইউজার ইনপুট নিচ্ছি একটা n বলে। তো n ভেরিয়েবলের মধ্যে যতগুলো নাম্বার থাকবে আমি ততগুলো নাম্বারের সাম তৈরি করব। তো দেখে নাও। তো এরপর আমি লিখছি ইন্ট মেন দিয়ে করছি এই প্রোগ্রামটা। তো আমি লিখছি ইন্টিজার i, n, আর কমা সাম ইকুয়ালস টু 0। প্রথমে সামটা 0-তে অ্যাসাইন করে দিলাম। এবার আমি বলছি প্রিন্টএফ এন্টার লাস্ট নাম্বার, এন্টার লাস্ট নাম্বার করে আমি মেসেজ প্রিন্ট করলাম, scanf %d $n করে ভ্যালুটাকে নিচ্ছি। এবার আমি ফর লুপ দিচ্ছি, ফর i = 1, i <n, i++, আর এখানটা আমি করছি সাম ইকুয়ালস টু সাম প্লাস i। তাহলে এবার প্রিন্টএফ the sum of %d numbers is %d, কমা n, কমা সাম। এবার আমি করছি গেট ch, যেহেতু ইন্ট মেন শেষ হয় রিটার্ন 0 দিয়ে, তো আমি রিটার্ন 0 করছি। তো এখানে আমার শেষ হয়ে গেছে। আমি ফাইলে যাচ্ছি, সেভ অ্যাজ করছি, সাম n numbers ডট সি। দেখো এন্টার লাস্ট নাম্বার আমি যদি দিই 10, তো দেখো 10টা নাম্বারের সাম হচ্ছে 45। ওকে, তো আমি একটুখানি নাম্বারগুলো শো করতে চাইছি, আর এখানে ক্লিয়ার স্ক্রিন কমান্ড দিচ্ছি যাতে আগের আউটপুট গুলো অমিট হয়ে যায়। আর এখানে আমি প্রিন্ট করতে চাইছি যে যে নাম্বারগুলো আমি নিয়েছি।
যে যে নাম্বারগুলো আমি নিয়েছি সেগুলো আমি প্রিন্ট করতে চাইছি, কমা দিয়ে আই দিচ্ছি। তো আই মানে যে যে নাম্বার আমি নিয়েছি, ইন্টার লাস্ট নাম্বার সাপোজ আমি 10 দিচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 অবধি গেছে, সবকটা অ্যাড করেছি, দেখো 45 এসছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা নাম্বার হয়েছে। আচ্ছা, এবার আমি চাইছি 10টা নাম্বার চাই, তাহলে লেজার ইকুয়ালস টু দিয়ে দেবো, ঠিক ওই নাম্বারটাও নেবো। হ্যাঁ, তাহলে 10টা নাম্বার নেবো। দেখো এবার 10টা নাম্বারের সাম হয়েছে 55। বুঝতে পেরেছো? 1 to 10 অবধি নিয়েছে। তাহলে 2 প্লাস 1, দেখো ছোট নাম্বার দিয়ে বুঝিয়ে দিই। ধরো আমি 3টে নাম্বার নিয়েছি, তাহলে 3 প্লাস 2 5, 5 প্লাস 1 6, তাহলে 3টে নাম্বারের সাম 6 এসছে। বুঝে গেল? দিস ইজ দ্য লুপ। মানে আমি বারবার প্রিন্টএফ সাম প্রিন্টএফ সাম প্রিন্টএফ সাম করলাম না, লুপের মধ্যে কাজটা করে সামটার রেজাল্টটা বের করে দিলাম। এটাই হলো আমার ইটারেশন প্রসেস। এই প্রসেসে আমি ফর লুপের সাহায্যে আমি সামটা করলাম। এবার ফর লুপটাকে যদি একটু ডেসক্রাইব করে দিই তোমাদের সুবিধা হবে কিভাবে কাজ করছে। তার জন্য আমরা একটু পেন নিলাম, আমি স্ক্রিনশটটা নিয়ে একটু বুঝিয়ে দিই। তো আমি প্রিন্ট স্ক্রিন করলাম, তো করে আমি জাস্ট এই ফরের জায়গাটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এইটুকু জায়গা এখানটার মধ্যে কি করা হয়েছে। তো আমি পেনতে যাচ্ছি, এটাকে মিনিমাইজ করে দেখে নাও একটুখানি লুপের জায়গাটারও বুঝিয়ে দিই। সাপোজ এই আমাদের লুপ ছিল, ওকে, যেখানে আমি সাম করেছি। তো তাহলে আই এর ভ্যালু প্রথমে কত, আই এর ভ্যালু প্রথমে কত নেওয়া হয়েছে বাবু, এন এর ভ্যালু সাপোজ নেওয়া হয়েছে 3, তাই তো? তাহলে আই এর ভ্যালু প্রথমে কত, আই এর ভ্যালু 1। আচ্ছা, এবার চেক করবে 1 কি লেস দেন 3, 1 কি লেস দেন 3, ইয়েস, স্যাটিসফাই করলো। তাহলে পরের লাইনে এলো, পরের লাইনে কি করতে বলেছি, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। তাহলে সামের ভ্যালু ইনিশিয়ালি কত, ইনিশিয়ালি সামের ভ্যালু 0 ছিল, 0 প্লাস 1, তাহলে সামের ভ্যালু কত এসেছে, 1 এসেছে। সেকেন্ড লাইনে আই এর ভ্যালু এক ঘর বেড়ে গেছে, তাহলে আই এর ভ্যালু বেড়ে গিয়ে কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। নাও আই ইকুয়ালস টু আই প্লাস 1, দ্যাট মিনস আই এর ভ্যালু 2, তাই তো? তাহলে আই 2 এর থেকে 2 ইজ লেস দেন 3, অবশ্যই স্যাটিসফাই করছে। তাহলে সাম ইকুয়ালস টু কত হবে না, সাম ইকুয়ালস টু 1 প্লাস 2, দ্যাট মিনস 3। ওকে, তাহলে আই এর ভ্যালু আবার এক ঘর বেড়ে যাবে, তাহলে আই এর ভ্যালু এখন 2 প্লাস 1, দ্যাট মিনস 3। 3 কি লেস দেন 3 না, কিন্তু যদি ইকুয়ালস টু দিই 3 লেস দেন ইকুয়ালস টু 3, তাহলে আবার একবার যোগ হবে, তাহলে 3 প্লাস 3 ইট উইল বি হাউ মাচ, 6। বুঝতে পারলে? এটাই হলো আমার কি না ফর লুপের একটা এক্সপ্লেনেশন। ঠিক আছে, তাহলে আমি যদি এটা লিখি যে কি হবে না, sum of n numbers using for loop in C by, ঠিক আছে? বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? এটা আমি সেভ করে নিচ্ছি। ক্লিয়ার? এবার আরেক টাইপের লুপ হয়। কি টাইপের লুপ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আরেক ধরনের লুপ, এটা তো হলো ফর লুপ। আচ্ছা, ফর লুপটাকে লিখে নাও, তারপর হোয়াইল হয়ে যাবে। হোয়াইল হয়, ডু হোয়াইল হয়, তিন ধরনের লুপ। নেক্সট আমরা আরেকটা প্রোগ্রাম করব ফর লুপের মাধ্যমে, যে প্রোগ্রামটাতে আমরা মাল্টিপ্লিকেশন টেবিল বানাবো। তো ক্যালকুলেট multiplication table of any number, of any number
আমি মাল্টিপ্লিকেশন টেবিল বানাবো যে কোনো নাম্বার, তুমি যে কোনো নাম্বারে মাল্টিপ্লিকেশন টেবিল বানাতে পারো। তো কি করে করছি, হ্যাজ ইনক্লুড stdio.h has include punio.h int main integer a and I and product equals to 0। এখন লেখার দরকার নেই, আমি লাস্টে লেখার টাইম দেবো। এখন বুঝে নাও scalar আর শেয়ার। আচ্ছা, printf enter any number, enter any number, enter any number, তার মধ্যে নাম্বারটা এন্টার করব, স্ক্যান করে রাখবো a এর মধ্যে, %d ampersand। এবার আমি একটা ফর লুপ চালাবো, যেটা 1 থেকে শুরু হবে, কত অবধি যাবে, 10 অবধি যাবে। কেন কি মাল্টিপ্লিকেশন টেবিল 10 অবধি মাল্টিপ্লাই করতে হয়, i প্লাস প্লাস করবো এবং এর মধ্যে লিখবো প্রোডাক্ট, প্রোডাক্ট ইকুয়ালস টু a ইন্টু i। ওকে, লেখার পর এটা ব্র্যাকেটেও লিখতে পারো আর নাও লিখতে পারো, দেখতে ভালো লাগে ব্র্যাকেটে। তো লেখার পর আমি লিখছি প্রিন্টে। আচ্ছা, এবার আমি এখানে শো করতে চাইছি এরকম ভাবে, না এখানে আমি শো করতে চাই লুপের মধ্যে এরকম প্রিন্টে, প্রিন্টে ব্যাকস্ল্যাশ n %d মাল্টিপ্লাই %d ইকুয়ালস টু %d, যেটার মধ্যে আমি কি কি দেবো, না আমি দিচ্ছি a এর ভ্যালু, i এর ভ্যালু আর প্রোডাক্টের ভ্যালু। এইভাবে আমি শো করতে চাইছি। তো হয়ে যাবার পর আমি এখানটায় গেট ch দেব এবং রিটার্ন 0 কমান্ড আমি লাস্টে দেব, রিটার্ন 0 কমান্ড দিলাম। এবার এটাকে আমি সেভ করব না প্রোডাক্ট ডট সিতে বা মাল্টিপ্লিকেশন টেবিল, মাল্টিপ্লিকেশন টেবিল ডট সিতে সেভ করব। রান করছি, এন্টার এনি নাম্বার, আমি দিচ্ছি 12, 12 ones are 12, 12 twos are 24, 12 threes are 36, 12 fours are 48, 12 fives are 60, 12 sixes are 72, 12 sevens are 84, 12 eights are 96, 12 nines are 108, 12 tens are 120. So any number you can give 19, 19 ones are 19, 19 twos are 38. Any number multiplication table can be done using our for loop. Okay, so for that reason for loop is very much vital, right? Just note it down. আচ্ছা, এরপর আমরা ফর লুপের ফ্লো চার্ট আর এই জায়গা সিনট্যাক্স এই জায়গাগুলো একটু দেখে নিই। তো দেখো, so for loop কি, for loop is used in a programming to repeat a specific block of code. It can be called as the iteration process. For loop এর syntax কি, for initialization, test expression, update। এটা কি করে কাজ করে, initialization, then test condition, then update, if not satisfied then terminate the loop। This is the flow chart, very important। start হবে, declare হবে int I equals to 1, then evaluate হবে I less than 10, যদি স্যাটিসফাই করে এক্সিকিউট স্টেটমেন্টে প্রিন্টএফ, তারপর i প্লাস প্লাস ইনক্রিমেন্ট, ততক্ষণ চলবে যতক্ষণ আমার ইভালুয়েট কন্ডিশন ট্রু হচ্ছে। যদি ইভালুয়েট কন্ডিশন ফলস হয়ে যায় স্টপ হয়ে যাবে। এটাই হলো আমাদের ফ্লো চার্ট।
এরপর একটা এক্সাম্পল দিয়েছি, এরপর আমরা একটা এক্সাম্পল নিয়েছি i এর ভ্যালু 1 to 10 অবধি i এর ভ্যালুগুলো দেখাতে হবে। তো আমরা অলরেডি এটা করে নিয়েছি। তারপরে সেকেন্ড এক্সাম্পল সাম করিয়েছিলাম, যেটা আমরা অলরেডি করে নিয়েছি। 1 to 1000 এর মধ্যে অল নাম্বারের সাম দেখিয়েছি। ঠিক আছে, ইনফাইনাইট ফর লুপ কাকে বলে? বলছে ইফ দ্য টেস্ট এক্সপ্রেশন নেভার ফলস দ্য লুপ উইল বি রান ফরওয়ার্ড। যদি এক্সপ্রেশনটা ভুল দেওয়া থাকে, যদি কোনোদিন ফলস না হয়, তাহলে লুপটা ফরএভারের জন্য রান করতে থাকবে। এটা কি আমরা বলবো ইনফাইনাইট ফর। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, সামের ভ্যালু 0, আমি i ইকুয়ালস টু 1, i লেস দেন 10, i মাইনাস মাইনাস করেছি প্লাস প্লাসের জায়গায়, তো নেগেটিভে যেতে থাকবে, কোনোদিনই i এর ভ্যালু 10 ক্রস করবে না, তাই জন্য এটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে। তো এটাকে বলা হবে ইনফাইনাইট ফর লুপ। ওকে, তো এইটুকু পার্টি আমরা আজকে টিউটোরিয়ালে করলাম। ফর লুপ কাকে বলে, ফর লুপের ফ্লোচার্ট কি, ফর লুপের সিনট্যাক্স কি, ফর লুপ নিয়ে দুটো প্রোগ্রাম, সাম অফ এন ন্যাচারাল নাম্বার এবং মাল্টিপ্লিকেশন টেবিল, আর ফর লুপ ইনফাইনাইট কিভাবে হয় যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে। এটা জাভাতে দেওয়া আছে, তো একই ব্যাপার সি এর জন্য, কোনো রকম অসুবিধা নেই। সিনট্যাক্সটা জাভাতে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে আউটপুট মেসেজ শো করানো হয়, এখানে প্রিন্টএফ দিয়ে শো করানো হয়। জাভাতে স্ক্যানার এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন করে এসসি ডট নেক্সট ইন করে ভ্যালু নেওয়া হয়, এখানে স্ক্যানএফ করে নেওয়া হয়। তো তোমাদের জাভাটা লাগবে না, বাট থিওরিটা সেম, আমরা এটাই সিতে করবো। ওকে, থ্যাংক ইউ।